আমি তন্দ্রা আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ব্লগ। কাল ছিল অশোক ষষ্ঠী, আর তার পাশাপাশি কী ছিল বলো তো? তার পাশাপাশি ছিল চৈত্র মাসের দুর্গাপুজো অর্থাৎ বাসন্তী পুজো। আমার মেয়ে পরে ঔরঙ্গাবাদের প্রণবানন্দ বিদ্যাপীঠে, সেখানে এই বাসন্তী পুজো খুব ধুমধাম করে সহকারে মানানো হয়, মানে উদযাপন করা হয় 4 দিন ব্যাপী। সেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই মতোই আজ ছিল, মানে ষষ্ঠীর দিন ছিল, আজ নয় কাল, যেটা হয়ে গেছে ষষ্ঠীর দিন ছিল তাদের অনুষ্ঠান। আমার মেয়ে যেখানে নাচ শিখে সেই ম্যামের অনুষ্ঠান। তার জন্য প্রথমে মেয়েকে সুন্দর করে মেকআপ ড্রেস আপ করে রেডি করে নিয়েছি। মেকআপ করার পর মেয়েকে বললাম তুমি বসো, এবার আমি নিজে রেডি হয়েছি। যেহেতু ছিল ষষ্ঠী, সেজন্য নিজেদেরও প্রচুর কাজ থাকে, সেই সমস্ত কাজকে গুছিয়ে নিয়ে দুজন মিলে চললাম এবার মেয়ের নাচের অনুষ্ঠানে। কিছুটা দূরে, তাই গাড়িতে করে গেলাম। এবার দেখো এখানে আমরা চলে এসেছি। এখানে কি সুন্দর পরিবেশটা দেখো, মন ভরে যাওয়ার মতোই পরিবেশ। ওইদিকে মা মন্দিরে রয়েছে, পুজো হচ্ছে, আর এখানে মণ্ডপ, এখানে একটা স্টেজ তৈরি করা হয়েছে, যেখানে গার্জেন, তার বাচ্চারা বা যারা দর্শনার্থী রয়েছে প্রত্যেকে রয়েছে, বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সুন্দর ব্যবস্থাপনা। আর আমরা এখানে বসে বসে সবাই মিলে অনুষ্ঠানটা দেখতে পাবো। এখানে দেখো আমরা যারা গার্জেনরা রয়েছি সবাই মিলে একসাথে বসে রয়েছি। তো অনুষ্ঠানের জন্য সবাই একসাথে বসে গল্প করছি আর খুব মজা হচ্ছে। তারপর মেয়েদেরকে নিয়ে চলে গেছিলাম মন্দিরে ঠাকুর দর্শন করাতে। আর যেহেতু এটা তাদেরই স্কুল, তারা প্রতিদিন এখানে আসে, তার পরিচিত জায়গা। তো এসে খুব ভালো লাগলো। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই